আমরা গরিব যারা অসহায় তারা এত কষ্টে আছি যে বলার মতো না। এভাবে চললে দেখা যাবে যে আমরা না খেয়ে মারাও যেতে পারি, এমন অবস্থা হচ্ছে। রিক্সাওয়ালা, অটোওয়ালা, যারা কর্ম করে দিনমজুর, এদের জন্য খুবই কষ্টকর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে। আমি আনিসুল ইসলাম রাজীব। দর্শক, প্রতিদিনের মতো আজকেও লালমনিরহাট জেলার এই রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হলাম আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে। এবার শীতের তীব্রতা খুব অনেক বেশি, শীতের জন্য বাইরে থাকা যাচ্ছে না। 8টা বাজতেই শীত হচ্ছে, এজন্য আমরা বাইরে গাড়ি ঘোড়া চালাতে পারছি না, আমাদের খুব কষ্ট হচ্ছে। এবং পোশাক আশাকের যে দাম বাড়ছে তাতে মহাগঞ্জে গরিব হিসাবে আমাদের পোশাক আশাক কেনা খুবই কঠিন হয়ে দাঁড়াইছে। এই জন্য মহাগঞ্জে আমাদের সরকারিভাবে কোনো ত্রাণ তো অবশ্যই দিচ্ছে না এবং আমরা খুব কষ্টে আছি আর কি শীত নিয়ে। এবার যে কি করব এই চিন্তা ভাবনা নিয়ে আমরা আছি যে এবারকার শীতে যে আমাদের কার কি অবস্থা হবে। এবং যানবাহন তো দূরে থাক, মনে হয় যে সকাল সন্ধ্যা হলেই মনে হয় যে আমরা ঘর মুখী হয়ে যাব সবাই। এইটুকু আমার। আপনি কি করেন? আমি আসলে একজন অটো চালক। আর মহাগঞ্জে 6টা হলেই দেখা যায় খুব তীব্র শীত। যতই কাপড় চোপড় পরে শীতের জন্য রাস্তাঘাটে চলাচল সমস্যা হয়ে যায়, আপনার অটোর গ্লাস ঘোলা হয়ে যায়, পানি পড়ে রাস্তাঘাট দেখা যায় না, এজন্য ভীষণ দুর্ঘটনার সম্মুখীন হতে হয় আর কি। এই জন্য গাড়ি চলা খুবই দুষ্কর হয়ে পড়ে। পর্যন্ত আমাদের কাছে কেউ কোনো সহযোগিতার হাত বাড়ায়নি, এখন বাড়াবে কিনা এখন তাদের ব্যাপার। আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছেন না, কারণ আমরা গরিব বলে হয়তো খোঁজ খবর নিচ্ছেন না। কিন্তু এতে দেখা যাচ্ছে যে আমরা গরিব যারা অসহায় তারা মানে এত কষ্টে আছি যে বলার মতো না। আর এভাবে চললে দেখা যাবে যে আমরা না খেয়ে মারাও যেতে পারি, এমন অবস্থা হচ্ছে। যদি কেউ আগ্রহে আমাদের এখানে আসে, আমাদের অবস্থা দেখে, তাহলে বুঝতে পারবে যে আসলে আমরা কতটা কষ্টে আছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, তারা আমাদেরকে যেমনটা জানালো যে তারা কিন্তু অনেক কষ্টে রয়েছে। যেমন এবার কিন্তু শীতের তীব্রতা বেশি এই লালমনিরহাট উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখন থেকেই। আমরা অবশ্যই সাহায্য চাচ্ছি এবং আমাদেরকে সাহায্য করলে অনেকটা উপকার হবে, কারণ আমরা যেহেতু দিন মজুর, দিন আনি দিন খাই, এর জন্য আমাদেরকে যদি সহযোগিতা করে তাহলে আমাদের খুবই উপকৃত হবো আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু একজন এই অটো চালকের সাথে কথা বলছিলাম এই লালমনিরহাট রেলওয়ে স্টেশনে। দর্শক, আপনারা জানেন লালমনিরহাট জেলার যে কোনো গোপন খবরের ভেতরের খবর কিন্তু আমরা প্রতিদিন রাত 10টা 1 আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে জানিয়ে থাকি। সেই প্রেক্ষিতেই কিন্তু এই উত্তরবঙ্গে যে শীতের প্রকোপ এখনই দেখা যাচ্ছে, সেই প্রেক্ষিতে কিন্তু আমরা এই লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই লালমনিরহাট জেলা স্টেশন এলাকা থেকে। দর্শক, সাথেই থাকুন, আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা লক্ষ্য করছি যে গত কয়েকদিন থেকে কিন্তু লালমনিরহাট যে জেলা রয়েছে সেখানে কিন্তু শীতের তীব্রতা এবার বেশি দেখা যাচ্ছে এবং আমাদের কয়েকজন অভিযোগ করেছেন যে এই শীতকালীন তাদের পোশাক না থাকায় কিন্তু তারা অনেক কষ্টের দিন যাপন করছেন। এ বিষয়ে আপনাদের মন্তব্য কি? আসলে শীতের প্রভাবটা বেশি, কিন্তু সীমান্ত এলাকা পাশাপাশি এই কারণে শীতের প্রভাবটা বেশি। বিভিন্ন গরিব মানুষ বা রিক্সাওয়ালা, অটোওয়ালা, যারা কর্ম করে দিনমজুর, এদের জন্য খুবই কষ্টকর। দর্শক, আমরা কিন্তু যুক্ত আছি লালমনিরহাট যে রেলওয়ে স্টেশন রয়েছে সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি।